মোহতারাম হাজিরিন, মাহে রমজানের 3 ভাগের প্রায় 2 ভাগ আমাদের থেকে শেষ হয়ে যাইতেছে। আর অল্প কয়েকদিন বাকি আছে। শেষ দশকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ দশকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শেষ দশক হলো নাজাতের দশক। শেষ দশকে একটা গুরুত্বপূর্ণ রাত্র রয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত, একটা গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ এই শেষ দশকে রয়েছে। আমি আপনাদের সামনে ইতিকাফ সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে 2-4টি কথা আরজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। ইতিকাফ শরীয়তে মুহাম্মাদির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে তাআল্লুক কায়েম হয়, সম্পর্ক স্থাপন হয়। দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে একান্তভাবে অবস্থান করা এবং ইবাদতে মনোনিবেশ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মহা সুযোগ হলো শেষ দশকের ইতিকাফ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। হিজরতের পরে ওয়াফাত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ইতিকাফ রমজানের শেষ দশকে ছাড়েন নাই। কোনো কারণে একবার ছেড়েছিলেন, কিন্তু এটা শাওয়াল মাসে তা আবার কাজা করে নিয়েছেন। ইতিকাফ শব্দের আরবি শব্দটা মাজদার হলো আল ইতিকাফ, বাবে জরাবা ইয়াজরিবু থেকে আকাফা ইয়াকিফু উকুফান, এর থেকে উদ্গত আল ইতিকাফ শব্দ অর্থ হলো কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা, কোনো জায়গায় নিজেকে আটকে রাখা, অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ হলো কোনো জিনিসের দিকে মনোযোগী হওয়া, মনোনিবেশ করা, কোনো একটা জায়গায় নিজেকে আটকিয়ে ফেলা, অবস্থান করা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইতিকাফ সম্পর্কে বলছেন সূরা আল বাকারার 125 নম্বর আয়াত, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে এই মর্মে নির্দেশ দিয়েছি, আদেশ করেছি যে আং তাহহিরা, তোমরা পবিত্র রাখবে, বাইতিয়া, আমার ঘরকে। কাদের জন্য পবিত্র রাখবে? লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, এবং ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। রুকু সেজদা করনেওয়ালা মানে নামাজিদের জন্য, এবং যারা তাওয়াফ করবে আর যারা ইতিকাফ করবে তাদের জন্য। জলিলুল কদর পয়গাম্বর, দুজনেই পয়গাম্বর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ইতিকাফ কত প্রাচীন আমল দেখেন, প্রায় 4000 বছর আগের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর ঘর কাবা ঘরকে পরিষ্কার পবিত্র রাখার জন্য নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। সেই কথা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন। এখানে যে আল আকিফিনা বলছেন, আকিফিন মানে ইতিকাফকারী, মানে মসজিদে যারা অবস্থান করে ইতিকাফ করে, মসজিদে যারা অবস্থান করে ইবাদত করে, ইবাদতে লেগে থাকে, মশগুল থাকে, তাদেরকে আকিফিন বলা হয়।
মানে এতেকাফকারী। এতেকাফের এই হলো আবিধানিক অর্থ। পরিভাষায় এতেকাফ কাকে বলে? আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআহ একটি কিতাব। এই কিতাবের মধ্যে এতেকাফের পারিভাষিক অর্থ উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এতেকাফ হলো হুয়াল লুবসু ফিল মসজিদি লিল ইবাদাতি আলা ওয়াজহিন মাখসুসিন। হুয়াল লুবসু অবস্থান করা, ফিল মসজিদি মসজিদের মধ্যে, লিল ইবাদাতি ইবাদতের জন্য, আলা ওয়াজহিন মাখসুসিন নির্দিষ্ট নিয়মে। এতেকাফ করলে কিছু বিধিনিষেধ মানতে হয়। সাধারণ স্বাভাবিক সবসময় মুসল্লিরা আসা যাওয়া করে, তাদের মতো এতেকাফকারীরা সকল স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না, কিন্তু কিছু বিধিনিষেধ, কিছু নীতিমালা, কিছু নিয়মকানুন আছে। এই করতে হয়, এইভাবে চলতে হয়, এই কাজ করলে এতেকাফ ভেঙে যায়। এগুলো আমরা ইনশাল্লাহ বলবো। তাহলে এতেকাফ অনেক প্রাচীন আমল। এটা সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কাবাগর পবিত্র রাখার কথা বলছেন, এর মাধ্যমে বোঝা গেল এতেকাফ কত আগের আমল। এই এতেকাফ করলে কী লাভ হবে? হাদিস শরীফের মধ্যে এতেকাফের অসংখ্য ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কয়েকটা ফজিলত আপনাদের সামনে উল্লেখ করব। এর মধ্যে একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত মানা হয় এতেকাফ যারা করবে এর মাধ্যমে। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিস বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, নবীজি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহু, নবীজির ইন্তেকাল পর্যন্ত। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে নবীজির ইন্তেকালের পরে তার বিবিরা, তার আজওয়াজে মুতাহহিরা সমস্ত বিবিগণ এই আমল করেছেন। তাহলে এতেকাফ কত গুরুত্বপূর্ণ আমল। নবীর জীবদ্দশায় মাদানী জিন্দেগির প্রতি বছর ওফাত পর্যন্ত নবীজি এতেকাফ করেছেন। নবীজির পরে নবীজির সহধর্মিণী যারা ছিলেন, নবীজির স্ত্রী বিবিগণ যারা ছিলেন, পরিবারের লোকজন, তারাও এর ওপর আমল করেছেন। এতেকাফ করলে নবীজির এই গুরুত্বপূর্ণ সুন্নত, যেটা নবীজির পরে নবীজির পরিবারের লোকেরাও আমল করেছেন, এই আমল জিন্দা হইল, এই আমলের অনুসরণ হইল, এই আমলটা করা হইল। এটা হলো এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো এতেকাফের মাধ্যমে জাহান্নাম থেকে, চির অশান্তির জায়গা জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়ে যায় এবং মোটামুটি জাহান্নাম থেকে নাজাত নিশ্চিত বলা যায় এতেকাফের আমলের দ্বারা। আল মুজামুল আওসাত লিত তাবরানি, এই কিতাবের 7326 নম্বর একটি রাওয়ায়াত বর্ণনা, সেখানে এই বিষয়টার কথা উল্লেখ আসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, নবীজির চাচা, তিনি বর্ণনা করেছেন স্বয়ং নবীজি থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিনা, কেউ যদি তার ভাইয়ের কোনো সহযোগিতায় এগিয়ে আসে, কদম রাখে, একজন মুসলমান ভাইয়ের প্রয়োজনে সাহায্যের জন্য সে আগায়া যায়, সাহায্যের জন্য সে চলে, নবীজি বলেন শুধু এতটুকুন আমল করলো, এই আমলটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 বছর 10 সিনিনা, আপনার 10 বছরের এতেকাফের চেয়েও আরও বেশি উত্তম প্রতিদান সে পাবে। মানুষকে একটু সহযোগিতা করলে, কোনো মুসলমান ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে, 10 বছর ইবাদতের চেয়ে আরও বেশি সওয়াব হবে। হাদিসের পরের অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি,
আর কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, মানে ইতিকাফা ইয়াউমান শব্দের অর্থ দিন, কেউ যদি একদিন ইতিকাফ করে, শর্ত আছে ইবতিগা ওয়াজহিল্লাহ, ইতিকাফের মাকসাদ হতে হবে খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য ইতিকাফ হতে হবে। গরজে নফসানি, মানুষকে দেখানো অথবা কোনো বিনিময়ে এই উদ্দেশ্যে ইতিকাফ হতে পারবে না। কোনো ব্যক্তিগত দুনিয়াবি স্বার্থ থাকতে পারবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইতিকাফ করবে একদিন, নবীজি বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা, আল্লাহ তাআলা এই ইতিকাফকারী যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করেছে তার মাঝে ওয়া বাইনান নার, আর জাহান্নামের মাঝে সালাসা খানাদিকা, 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। কুল্লু খন্দকিন আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন, প্রত্যেক খন্দকের দূরত্ব হলো মা বাইনাল খাফিকাইন মা বাইনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ জমিন এবং আসমান, এই মহাশূন্যের যত দূরত্ব, যতটুকু ফাঁকা, এই পরিমাণ দূরত্ব জাহান্নাম থেকে ইতিকাফকারীর মাঝে সৃষ্টি করে দিবেন আল্লাহ। এর দ্বারা বোঝা যায় জাহান্নাম থেকে ইতিকাফকারী ইতিকাফের আমলের মাধ্যমে জাহান্নাম থেকে নাজাত, এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নিশ্চিত করে দিয়েছেন। একদিনের ইতিকাফের যদি এই আমল হয়, তাহলে শেষ দশকের 10 দিন যদি ইতিকাফ করে, একদিনে 3 খন্দক, তাহলে 10 দিনে 30 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে দূরে চলে যাবে। জাহান্নামী হওয়ার আর কোনো সুযোগই নেই। এর অর্থ হলো সে নিশ্চিত চিরসুখ এবং শান্তির জায়গা জান্নাত লাভ করা তার জন্য নিশ্চিত। এটা হলো 2 নম্বর। দ্বিতীয় আরেকটা ফজিলত হলো ইতিকাফ যারা করবে, মসজিদের বাহিরের লোকজন সমস্ত নেক আমল যা কিছু করে বাহিরে থেকে করার সুযোগ পায়। মসজিদে থাকার কারণে বাহিরে কোনো নেক আমল করার সুযোগ ইতিকাফকারীরা পায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বাহিরের লোকজন বাহিরে সমস্ত ভালো কাজ করে যেই পরিমাণ সওয়াব অর্জন করে, আল্লাহ তাআলা ইতিকাফের উসিলায় ইতিকাফকারীদেরকে সমস্ত এই ভালো আমলগুলোর সওয়াব প্রতিদান ইতিকাফকারীদেরকে এমনি দিয়ে দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ইবনে মাজার 1781 নম্বর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আল মু'তাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব, যে ইতিকাফকারী সে ইতিকাফের উসিলায় সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। স্বাভাবিক কারণেই মসজিদে থাকলে গুনাহের কোনো সুযোগ নাই। এবং নবীজি বলেন ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, আল্লাহ তাআলা তাকে অন্যান্য নেক কাজকারী, ভালো কাজকারী তারা যেরকম পুণ্য নেকি অর্জন করে, ইতিকাফের দ্বারা তারা সেই সব নেকি পুণ্য এমনিতেই অর্জন করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বর্ণনার মধ্যে বলছেন, আল মু'জাবুল কাবীর লিত-তাবরানী, এই কিতাবের 2888 নম্বর বর্ণনা, নবীজি বলেন ইতিকাফ এমন এক আমল যে ইতিকাফের আমলের দ্বারা ইতিকাফকারী 2টা হজ এবং 2টা উমরা করার সওয়াব লাভ করবে। 2টা হজ এবং 2টা উমরা করার। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানি ইতিকাফা আশরান ফি রমাদান, যে নাকি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, যেন সে 2টা উমরা করলো, 2টা হজ আদায় করলো।
একটা হজ করতে কত কষ্ট, কি পরিমাণ টাকা খরচ হয়, এরপরে আসা যাওয়া সহ শারীরিক কি পরিমাণ মেহনত হয়, সময়ও যায়, মেহনতও হয়, টাকা পয়সাও খরচ হয়। উমরা তো এরকম হয়। আল্লাহ তাআলা ইতিকাফের উসিলায় এই সওয়াব ইতিকাফকারীকে দিয়ে দেবে। 3 ধরনের ইতিকাফ আছে। একটা হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, আর আরেকটা হলো মুস্তাহাব ইতিকাফ। ওয়া সালাসাতু আকসামিন, ইতিকাফ 3 প্রকার। ওয়াজিবুন নাযরি বিলিসানিহি ওয়া বিশুরুই ওয়া বিতালিকি, যে ওয়াজিব ইতিকাফ কাকে বলে? যে মান্নত করছে, মুখে বলছে আমার এই কাজ হইলে আমি এতদিন ইতিকাফ করব, 1 দিন করব, 2 দিন করব। এই ইতিকাফ যদি কেউ এরকম বলে থাকে তার উপরে ইতিকাফ ওয়াজিব হয়ে যায়, অথবা শুরু করার দ্বারা ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। কেউ ইতিকাফ মসজিদে শুরু করলো অথবা মহিলারা ঘরে শুরু করলো, যেহেতু শুরু করছে তো তার উপর ওয়াজিব হয়ে গেছে, এখন তাকে ইতিকাফ করতেই হবে। কোনো কারণে যদি সে ভেঙ্গেও ফেলে পরেও এই ইতিকাফ আবার কাজা করতে হবে, ইতিকাফ আবার আদায় করতে হবে। যেমন নফল নামাজ না পড়লে তো গুনাহ নাই, নফল নামাজ পড়লে অনেক সওয়াব। কেউ যদি নফল নামাজ শুরু করে তো এই নামাজ যদিও এটা নফল, শুরু করার দ্বারা নামাজ তার উপর ওয়াজিব হয়ে যায়। এখন 2 রাকাত নফল নামাজের নিয়ত করছে, আল্লাহু আকবার, 1 রাকাত পরে কোনো কারণে নামাজটা ভেঙে গেছে, অথবা কোনো কারণে সে নামাজটা পড়ার আর তার সুযোগ হয় নাই। এখন কিন্তু তার এই নামাজ 2 রাকাত যদিও এটা নফল ছিল, শুরু করার দ্বারা ওয়াজিব হয়েছে, এখন ভাঙলে তাকে এই 2 রাকাত অবশ্যই পড়তে হবে। কোনো কারণে ছুটলেও এই 2 রাকাত পড়তে হবে। রোজারও সেম এরকম মাসলা, নওয়াফেল ইবাদত শুরু করার দ্বারা ওয়াজিব হয়ে যায়, ইতিকাফও শুরু করার দ্বারা ওয়াজিব হয়ে যায়, মুখে মান্নত করার দ্বারা ওয়াজিব হবে। এই হলো এক প্রকার ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। আরেক প্রকার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ রমজানের যে ফিল আশরিল আখিরি, রমজানের শেষ দশকের যে ইতিকাফ, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আয় সুন্নাতু কিফায়াতিন। সুন্নতে কিফায়া মানে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সমাজের যেমন একটা জামে মসজিদের আওতায় বা একটা মহল্লা একটা জামে মসজিদ থাকে, এখন এই মসজিদে ইতিকাফে বসতে হবে। সমাজের কেউ যদি না বসে তাইলে এখানে কিন্তু সবাই গুনাহগার হবে, আর কেউ 2-1 জনও যদি বসে তাইলে সবার পক্ষ থেকে এই জিম্মাদারি আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ সবাই যদি বর্জন করে তাইলে সবাই গুনাহগার হবে, আর কয়েকজন মিলে আদায় করলে সবার থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। এই হলো 2য় প্রকার ইতিকাফ। আরেকটা হলো মুস্তাহাব ইতিকাফ, রমজান ছাড়া অন্য যে কোনো সময় বা রমজানের শেষ দশকের পূর্বেও মুস্তাহাব ইতিকাফ, এটার জন্য কোনো সময় তাইন নাই, যখন মন চায় তখন এই ইতিকাফ হইতে পারে। তাহলে এই ইতিকাফগুলো আমরা বুঝলাম। আমাদের এই শেষ দশকে যেহেতু গুরুত্বপূর্ণ আমল, এই আমলটা আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের মসজিদে বিগত সময় অনেক মানুষ ইতিকাফ করেছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম ইতিকাফ করেছেন। হাজী ইদ্রিস সাহেব, হাজী সিদ্দিক সাহেব, এবং আমাদের মসজিদ বাড়ির ভুইয়া সাহেব, এবং এই যে মেম্বর বাড়ি থেকে অনেকে ইতিকাফ করতেন, সাইফুল, আমাদের কামাল ভাইয়ের আব্বা, তারপরে দক্ষিণপাড়া থেকে অনেক মুরব্বীরা ইতিকাফ করতেন, আনিস ভাইয়ের আব্বা, আকবর আলী সাহেব, ইমান ভাইয়ের আব্বা, অর্থাৎ মুরব্বিয়ানে কেরাম ইতিকাফ করছেন। আলহামদুলিল্লাহ, যারা বেঁচে আছেন মুরব্বিয়ানে কেরাম সহ যুবক ভাই যাদের সুযোগ রয়েছে, আমরা এই শেষ দশকে 10 দিন ইতিকাফ করি। ইতিকাফের দ্বারা আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, আল্লাহ তাআলার সাথে বান্দার তাআল্লুক তৈরি হবে, এবং প্রত্যেকটা মুমিন মুসলমানের এটাই মাকসাদ। আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি তো? ইনশাল্লাহ আব্দুল কাদের ভাই তো তৈরি আছেন ইনশাল্লাহ? আপনি তৈরি তো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। হাজি সাহেব, আমার ছেলেরা তো বাড়িতে ইনশাল্লাহ। জি রে কবির ভাই, আলহামদুলিল্লাহ। যে হাজি আব্দুল বারেক সাহেব ইনশাল্লাহ, হাজি আব্দুল মতিন সাহেব, যে অনেকের সাথে আলোচনা হয়েছে ইনশাল্লাহ করবে। আমাদের মিজান ভাই কই? মিজান ভাইও হবে।